ইসলামের ইতিহাসগুলো পড়ে দেখেন, ইয়ারমুকের যুদ্ধে কাফেরের সংখ্যা হলো 3 লাখ আর মুসলমানের সংখ্যা হলো মাত্র 3000। রোমানদের সৈন্য সংখ্যা 3 লাখ আর মুসলমানদের সৈন্য সংখ্যা 3000। 3 লাখকে 3000 যুদ্ধের ময়দানে পরাজিত করেছে। আল্লাহু আকবার। উহুদের ময়দানে মুসলমানের সৈন্য সংখ্যা হলো মাত্র 1500 আর কাফেরদের সৈন্য সংখ্যা হলো 10000। ওই 10 লক্ষ 1500 মুসলমানের কাছে পরাজিত হয়েছে। খন্দকের যুদ্ধ বলেন, খায়বরের যুদ্ধ বলেন, যতগুলো যুদ্ধ হয়েছে সব যুদ্ধে মুসলমানদের চাইতে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল কয়েক গুণ বেশি। তারপরেও কাফেরেরা মুসলমানদের সাথে লড়াই করে পারে নাই। এর কারণ হলো মুসলমানরা এক আল্লাহর উপরে ভরসা করত। ঠিক কিনা বলি? এবার আসেন, হযরত ওমর খেলাফতের দায়িত্ব নিলেন। মনে আছে? মুসলিম সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ, যাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। খালিদ ইবনুল ওয়ালিদের জীবদ্দশায় সে কোনোদিন যুদ্ধের ময়দানে হারে নাই। আল্লাহু আকবার। কাফের অবস্থায়ও সে যুদ্ধের ময়দানে যতগুলো যুদ্ধে গেছে বিজয় অর্জন করছে। মুসলমান হওয়ার পরে তো কোনো কথাই নাই। হযরত ওমর, ফ্যান সরান লাগবে না, ফ্যান দেন, গরম লাগে। হযরত ওমর খালিদ ইবনুল ওয়ালিদকে ডেকে বললেন, ও খালিদ, আমি খেলাফতের দায়িত্বে, আমাদের প্রথম কিবলা ইহুদিরা দখল করে রাখছে, আমি ওমর ঘুমাইতে পারি না। খালিদ, আমি চাই আজকে জেরুজালেমে 10,000 সৈন্য নিয়ে রওনা দাও। আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে ইহুদিদের হাত থেকে দখল মুক্ত করো। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে খালিদ ইবনুল ওয়ালিদ দাঁড়ায় বললেন, আমিরুল মুমিনিন, শুধু অর্ডার দেন, আজকে আমি 10,000 সৈন্য নিয়ে জেরুজালেমে রওনা দিব। আপনাকে আশ্বস্ত করলাম, একজন সৈন্য বেঁচে থাকা সত্ত্বেও আমরা মসজিদুল আকসা ইহুদিদের কবল থেকে মুক্ত না করে আমরা মদিনায় ফিরে আসব না। আল্লাহু আকবার। এই ঘটনাগুলো, এই ইতিহাসগুলো যদি আমাদের কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হতো, তাহলে আমাদের যুবকরা বুঝতো আসলে আমাদের ইতিহাস কি। ঠিক না? এগুলো তো এখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। আরে স্কুল থেকেই তো মুসলমানদের, সাহাবীদের অনেক ঘটনা বাদ দিয়ে দেয়া হয়েছে। মানে মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত ষড়যন্ত্র করে, আমরা তো সিংহের জাতি, আমাদেরকে ছাগল বানায় রাখা হয়েছে। খালিদ ইবনুল ওয়ালিদ বললেন, আমিরুল মুমিনিন, অর্ডার দেন, আজকে 10,000 সৈন্য নিয়ে আমি জেরুজালেমে রওনা করব। আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে আমরা দখল মুক্ত করব। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন অর্ডার দিলেন। খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধের সাজে সজ্জিত হয়ে, যুদ্ধের পোশাক পরে, সেনাপতির পোশাক পরে তিনি রেডি হয়ে গেলেন। 10,000 সৈন্য রেডি হয়ে গেল। 10,000 সৈন্যের বিশাল একটা কাফেলা নিয়ে, বাহিনী নিয়ে খালিদ ইবনুল ওয়ালিদ জেরুজালেমের দিকে রওনা শুরু করলেন। হযরত ওমর তাদের জন্য দোয়া করে দিলেন, তাদেরকে বিদায় দিলেন। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, আমিরুল মুমিনিন, দোয়া করবেন, আমরা 10,000 সৈন্য আল্লাহর ঘর, আমাদের প্রথম কিবলাকে মুক্ত করার জন্য যাচ্ছি। ওয়াদা দিলাম, মসজিদুল আকসা মুক্ত না করে এই চেহারা আপনাকে দেখাবো না। কেমন ছিল ঈমান সাহাবীদের? কেমন ঈমান ছিল? আল্লাহু আকবার। আল্লাহ তাআলার প্রতি তাদের কেমন বিশ্বাস ছিল? আল্লাহ তাআলার প্রতি তাদের কেমন ধারণা ছিল? তারা জানতেন আমরা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে গেলে আল্লাহ আমাদেরকে শত্রুর মুখে একা ছেড়ে দিবেন না। ঠিক কিনা বলে? খালিদ ইবনুল ওয়ালিদ জেরুজালেমের দিকে রওনা হয়ে গেলেন। 10,000 বিশাল কাফেলা জেরুজালেমের কাছে পৌঁছালেন। ইহুদিদের কাছে খবর হয়ে গেল, হে ইহুদিরা, শুনছো, মদিনা থেকে মুসলমানদের খলিফা ওমর 10,000 সৈন্য পাঠাইছেন জেরুজালেমে হামলা করার জন্য।
মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য। এই কথা শোনার পরে ইহুদিরা জেরুজালেমের প্রধান গেটগুলো বন্ধ করে দিলেন, যাতে মুসলমানরা জেরুজালেমে প্রবেশ করতে না পারে। মুসলমান যে দেখলেন জেরুজালেমের গেটগুলো বন্ধ করে দেয়া হয়েছে, যাতে করে শহরের মধ্যে প্রবেশ করা না যায়। প্রাচীরের গেটগুলো বন্ধ করে দেয়া হয়েছে, যাতে মুসলমান জেরুজালেমে ঢুকতে না পারে। 3 দিন পর্যন্ত মুসলমানরা পুরা শহরটাকে ঘেরাও করে রাখলেন। কয়দিন? ইহুদিরা গোয়েন্দা পাঠাইলো, যায় দেখো আসলে ঘটনা কি। গোয়েন্দারা এসে দেখেন 10,000 মুসলিম যোদ্ধারা অস্ত্র নিয়ে রেডি হয়ে আছে। সেনাপতি নির্দেশ দিতে দেরি, আর ইহুদিদেরকে হত্যা করতে দেরি নাই। আল্লাহু আকবার। পুরা জেরুজালেমে রক্তের বন্যা বয়ে যাবে। শুধু সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদের অর্ডারের অপেক্ষায় আছেন। এই দৃশ্য ইহুদিরা দেখা তারা ভয় পেয়ে গেলেন। খালিদ ইবনুল ওয়ালিদ দূত পাঠাইলেন আর বললেন, এ জেরুজালেমের ইহুদিরা, মাত্র 24 ঘন্টা টাইম, হয় মসজিদুল আকসা ফিরায় দিবা, নইলে মুসলমানদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাও। খালিদ ইবনুল ওয়ালিদ জেরুজালেমের প্রাচীরের উপরে উঠে গেলেন। ইহুদিদেরকে ডাক দিয়ে বলতেছে, ইহুদিরা, আমাদের প্রথম কিবলা ফিরায় দাও, অথবা আমাদের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। তবে একটা কথা মনে রাখবা, সন্তানের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে আইসো। বর্তমানেও ফিলিস্তিনের মুজাহিদরা ইসরায়েলকে বলছে, হামাস গাজার ভিতরে ঢুকবি, সন্তান আর স্ত্রীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসিস। আল্লাহু আকবার। আমরা হতে পারি ক্ষুদ্র, হতে পারি দুর্বল, কিন্তু আমরা তোদেরকে ছাড়বো না। তোদেরকে আমরা যেখানেই পাবো সেখানেই কবর রচনা করবো। জোরে বলেন আল্লাহু আকবার। একই কথা খালিদ ইবনুল ওয়ালিদের, একই কথা বর্তমানে ফিলিস্তিনের মুজাহিদরা বলেছে। আমাদের সাহাবীরা তো ছিলেন 10,000, তোদের জন্য আমরা 40,000 রেডি আছি। তোদের 3 লক্ষের বিরুদ্ধে আমরা 40,000-ই যথেষ্ট। আল্লাহু আকবার। খালিদ ইবনুল ওয়ালিদের এই হুঙ্কার শুনে ইহুদিরা ভয় পেয়ে গেলেন। ইহুদিরা এমনি হলো ভীতু জাতি, তারা কখনো মুসলমানের সাথে সরাসরি লড়াই করতে তারা সাহস পায় না। ইহুদিরা দূত পাঠায় খালিদ ইবনুল ওয়ালিদকে বললেন, এ মুসলিম সেনাপতি, শোনেন, আপনার সাথে আমরা ইহুদিরা লড়াই করব না। আমরা প্রতিশ্রুতি দিলাম, ওয়াদা করলাম, বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে আপনাদের কাছে আমরা মসজিদুল আকসা ফিরাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে এখনো যদি 57টি মুসলিম রাষ্ট্র এক হয়ে যায়, যুদ্ধ করা লাগবে না, একদিনের মধ্যে হামলা বন্ধ হয়ে যাবে। গতকালকে আমেরিকার যিনি পররাষ্ট্রমন্ত্রী ইহুদি হারামজাদা, সৌদি আরবে গিয়েছেন, কাতারে গিয়েছেন, জর্দানে গিয়েছেন, মিশরে গিয়েছেন, মানে সৌদিদেরকে রাজি করবে যে তোমরা আমাদেরকে সমর্থন দাও, হামাস যা করছে, সন্ত্রাসী করছে, একটা বিবৃতি দাও। আরব রাষ্ট্রগুলো বলছে না, আমরা মুসলমানের পক্ষে বিবৃতি দিব না। এতটুকুন কথাই এখন আমেরিকার সুর নরম হয়ে গেছে, শুধু এতটুকুন কথাই। আমরা যদি এক হতে পারতাম, আমাদের লড়াই করার প্রয়োজন ছিল না। কাফেররা আমাদেরকে এমনি ভয় পেত। ইহুদিরা বলে, আমরা তোমাদের সাথে কোনো যুদ্ধে যাব না, তোমাদের কাছে আমরা মসজিদুল আকসাকে ফিরায় দিব, বিনা রক্তপাতে তোমাদেরকে আমরা তোমাদের প্রথম কিবলা ফিরায় দিব। তবে সত্য হলো, তোমাদের যিনি খলিফা আছেন ওমরকে জেরুজালেমে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। যে খলিফা এত বড় সাহস করে তোমাদেরকে আমাদের সাথে যুদ্ধ করার জন্য পাঠাইছে, তার চেহারাটা আমরা একবার দেখতে চাই। আল্লাহু আকবার। আমরা তোমাদের সাথে কোনো লড়াই করব না। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ দূত মারফত আমিরুল মুমিনের কাছে চিঠি পাঠালেন মদিনায়। আমিরুল মুমিনিন, জেরুজালেমের ইহুদিরা বলেছে,
আপনি শুধু জেরুজালেমে আসলে আপনার হাতে আমাদের প্রথম কিবলা তারা বুঝাই দিবে, তারা আমাদের সাথে লড়াই করবে না, বিনা যুদ্ধে বিনা রক্তপাতে তারা আমাদের সামনে আত্মসমর্পণ করবে। আল্লাহু আকবার। এই খবর শুনে হযরত ওমরের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, কারণ একজন মুমিনের কাছে মসজিদুল আকসা মুক্ত হবে এর চাইতে আর খুশির খবর হতে পারে না। ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত কোনদিন শুনছেন যে আপনাদের এই ঝিনাইদার কোন মানুষ মসজিদুল আকসায় গেছে? শুনছেন? শুনছেন? আরে আমি তো যদি সুযোগ পাইতাম, যতবার মক্কা মদিনায় যাই ততবার আমিও মসজিদুল আকসায় যাই নামাজ পড়তাম। কারণ কি? কারণ হলো ওই মসজিদ মুসলমানের দখলে নাই, ইহুদিরা সেটা দখল করে রাখছে। আপনি চাইলেও সেই মসজিদে ঢুকতে পারবেন না ইহুদিদের পারমিশন ছাড়া। এবার বুঝতে পারছেন? অথচ মসজিদুল আকসা কিন্তু আমাদের প্রথম কিবলা, আমাদের প্রথম কিবলা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ যারা মসজিদুল আকসায় আসবে তুমি তাদের গুনাহগুলো ক্ষমা করে দিও। আজকে সারা পৃথিবীর মুসলমান মসজিদুল আকসায় যেতে পারে না, এর একটা মাত্র কারণ আমাদের মসজিদ তারা জোর করে দখল করে রেখেছে। হযরত ওমর এই চিঠি পাওয়ার পরে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। হযরত ওমর বললেন, আমি এবার নিজেই মসজিদুল আকসা জেরুজালেমে যাব। হযরত ওমর তার গোলামকে বললেন, গোলাম একটা উট রেডি কর, এখনই আমরা জেরুজালেমের দিকে রওনা করব। কিছু সাহাবী আয়েশা বলে, আমিরুল মুমিনিন ইহুদিদের চক্রান্ত আপনি বুঝেন না। এমনও হতে পারে ইহুদিরা আপনাকে চক্রান্ত কইরা মসজিদুল আকসার লোভ দেখায় আপনাকে মরুভূমির ভিতরে নিয়ে হত্যা করবে। আপনি একা একা যাবেন না, সাথে করে কিছু সৈন্য নিয়ে যান, কিছু মুজাহিদ নিয়ে যান। হযরত ওমর বললেন, আমার একমাত্র নিরাপত্তা দানকারী হলো আমার আল্লাহ। আমি ওমর আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, কাউকে আমার সাথে নেওয়ার প্রয়োজন নেই, আমি একাই যাব জেরুজালেমে। আল্লাহু আকবার। এবার হযরত ওমর উটের পিঠে বসছেন, তার গোলামকে বলতেছেন, গোলাম উটের লাগাম টান, জেরুজালেমের দিকে রওনা কর। হযরত ওমর উটের পিঠে বসে আছেন, গোলাম উটের লাগাম টেনে টেনে জেরুজালেমের দিকে যাচ্ছে। আস্তে আস্তে করে রোদ বাড়তেছে, মরুভূমির বালুগুলো উত্তপ্ত হচ্ছে। রোদ্রের তাপে হযরত ওমরের গোলামের শরীর থেকে টপ টপ করে ঘাম পড়তেছে। হযরত ওমর তাকায় দেখে তার গোলাম আর হাঁটতে পারে না, কারণ অনেকক্ষণ পর্যন্ত মরুভূমি দিয়ে হাঁটছে। এবার হলো ওমর তার গোলামকে বলে, ইয়া গোলাম কিফ, দাঁড়ায় যাও। হযরত ওমর বললে, গোলাম দাঁড়ায় যাও, সামনে আর কদম দিবা না। এই কথা বলে হযরত ওমর উটের পেট থেকে লাফ দিয়ে নেমে পড়লেন। এবার গোলামের হাত ধরে বলে, তুমি এবার উটের পিঠে বসো, এবার আমি লাগাম টানবো। সুবহানাল্লাহ। গোলাম বলে, আমিরুল মুমিনিন কি বলেন? আপনি হলেন মুসলমানদের খলিফা ওমর, আমি উটের পিঠে বসবো আর আপনি উটের লাগাম টানবেন, এটা হতে পারে? হযরত ওমর বলে, যেটা বলি সেটা কর। এভাবে করে পালাক্রমে তারা উটের লাগাম টানতেছে। ঘটনাক্রমে হযরত ওমরের পালা চলে আসছে। হযরত ওমর উটের লাগাম টানতেছে, গোলাম উটের পিঠে বসে আছে। একেবারে যেতে যেতে জেরুজালেমের গেট পর্যন্ত দেখা যায়। ওমর ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন উনজুর ইলাল আমাম, আমিরুল মুমিনিন সামনের দিকে তাকান, ওই যে জেরুজালেমের প্রধান গেট দেখা যায়। হাজার হাজার মানুষ আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনাকে লাল গালিচার সংবর্ধনা দেয়া হবে। আমিরুল মুমিনিন, আমি যদি এখন উটের পিঠে বৈশা থাকি আর আপনি যদি উটের লাগাম টানেন, ইহুদিরা কি বলবে? আমিরুল মুমিনিন, এটা হতে পারে না, আপনি উটের পিঠে বসেন, আমি নিজে উটের লাগাম টানি। হযরত ওমর বলল, বেটা, আমি তোমার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করব না, ইনসাফ করব। তুমি যতটুকুন উটের লাগাম টেনেছো, রাস্তায় হেঁটেছো, আমিও ততটুকুন রাস্তা হাঁটবো। আজকে যদি আমি তোমাকে দিয়া এক কদম রাস্তা বেশি হাঁটাই, হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবে, ওমর, আমি তোমাকে রাষ্ট্রের ক্ষমতা দেওয়ার কারণে, আমি তোমাকে রাষ্ট্রের প্রধান বানানোর কারণে, রাষ্ট্রের খলিফা হওয়ার কারণে তুমি তোমার গোলামের প্রতি জুলুম করছো, ইনসাফ করো নাই। ঠিক কিনা বলি? আমি তোমাকে দিয়া এক কদম পথও বেশি হাঁটাবো না। এই গোলাম, তুমি উটের পিঠে বসো। এবার একটা সাধারণ গোলামকে উটের পিঠে
বসায়া হযরত ওমর উটের লাগাম টানতেছে আর জেরুজালেমে প্রবেশ করতেছে। ইহুদিরা মুসলমানদেরকে ডাক দিয়া বলে, আইনা ওমর ইবনুল খাত্তাব, এ ওমর ইবনুল খাত্তাব কি তোমাদের খলিফা? কি যে উটের পিঠে বসে আছে সে কি তোমাদের খলিফা? মুসলমানরা বলে, না না না, যে উটের পিঠে বসে আছে সে আমাদের খলিফা না, সে হলো আমাদের খলিফার গোলাম। আল্লাহু আকবার। আর যিনি উটের লাগাম টানতেছে সে হলো মুসলমানদের খলিফা ওমর। সুবহানাল্লাহ বলে, যে উটের লাগাম টানতেছে সে হলো মুসলমানদের খলিফা, আর যে উটের পিঠে বসে আছে সে কে? ওমরের গোলাম। ইহুদিরা এই দৃশ্য দেখা তারা কান্না করে দিছে। ইহুদিদের বড় বড় নেতা, বলো কি তোমাদের খলিফা এমন ইনসাফগার, মানুষের প্রতি এমন ইনসাফ করেন, অসহায়কে এত ভালোবাসেন যে কিনা তার গোলামকে উটের পিঠে বসে নিজেই উটের লাগাম টানে? ইহুদিরা বলেন, এই কারণেই তো বলেছিলাম তোমাদের সাথে আমরা যুদ্ধে যাব না, লড়াইয়ে যাব না, বিনা রক্তপাতে তোমাদের কাছে আমরা জেরুজালেমের ক্ষমতা হস্তান্তর করব। তার কারণ হলো যেই ওমর একজন সাধারণ গোলামকে উটের পিঠে বসায়া যে উটের লাগাম টানতে পারে, একজন খলিফার কাছে একটা গোলাম যদি এমন নিরাপদ হয়, তার কাছে শুধু একটা গোলামই নিরাপদ না, আমরা ইহুদিরাও তার কাছে নিরাপদ। নাও জেরুজালেমের ক্ষমতা তোমাদের হাতে বুঝাই দিলাম, তোমরাই জেরুজালেম শাসন করো।